নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপির সঙ্গে আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে লাল ডাঁটা পাতা শাকের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি একদম অন্যরকমভাবে তৈরি করে দেখাবো, খেতে খুবই ভালো লাগবে। দুপুর বা সকালের গরম ভাতে একদম জমে যাবে। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে আমি 3 মুঠো লাল ডাঁটা পাতা শাক নিয়ে নিলাম। এবার শাকগুলি কেটে নেব। খুব বেশি মিহি করে কাটার প্রয়োজন নেই। তো দেখুন, শাকগুলির যে নিচের অংশটা আছে সেই অংশটা ফেলে দেব। তারপর একটু বড় বড় করে সবগুলি শাক কেটে নেব। দেখুন বন্ধুরা, এই রকম সাইজ করে সবগুলি শাক কেটে নেব। খুব বেশি বড় বড় করেও কাটার প্রয়োজন নেই, আবার খুব বেশি ছোটও করবেন না। মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। আর শীতকালে কিন্তু এই লাল ডাঁটা পাতা শাকটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই দুর্দান্ত লাগে। একবার অবশ্যই এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, শাকগুলি কাটা হয়ে গেছে। এবার একটা বাউলের মধ্যে নিয়ে নেব। আর যখনই শাক পাতা কাটবেন তখন শাকের পাতাগুলি একটু চেক করে নেবেন, যেন কোনো রকমের পোকামাকড় না থাকে। সেমভাবে আমি অন্য মুঠোর শাকগুলিও কেটে নিচ্ছি। আর এই সিজনে কিন্তু লাল ডাঁটা পাতা শাক খুব বেশি পরিমাণে বাজারে পাওয়া যায়। এইভাবে যদি লাল ডাঁটা পাতা শাক প্রত্যেক দিন রান্না করে খান তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকার। দেখুন, সবগুলি শাক কেটে নিয়েছি। এবার 4 থেকে 5 বার খুব ভালোভাবে ধুয়ে নেব, যেন শাকের মধ্যে কোনো প্রকার নোংরা না থাকে। এবার শাকটা রান্না করার জন্য কিছু সিম নিয়ে নিলাম। সিমগুলিকে ভালোভাবে কেটে নেব। সিমের যে উপরের এই পাশটা আছে সেই পাশটাকেও কেটে ফেলে দিতে হবে। দেখুন, এইভাবে কেটে ফেলে দিতে হবে। তারপর এই রকম সাইজ করে সবগুলি সিম কেটে নেব। তো দেখুন, সবগুলি সিম কাটা হয়ে গেছে। এবার সিমগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে হাফ কাপ দিয়ে দিলাম অয়েল। অয়েলটা একটু গরম করে নেব, তারপর সিমগুলি ভেজে নেব। আর একটু লাল লাল করে সিমগুলি ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে সিমগুলি ভেজে নিচ্ছি। এবার অল্প একটু নুন এবং হলুদ দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। এবার ভালোভাবে নুন এবং হলুদ সিমের সঙ্গে মিশিয়ে নেব। তারপর 2 থেকে 3 মিনিট সময় চুলার আঁচটাকে লোতে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, অনবরত নাড়াচাড়া করে সিমগুলি ভেজে নিয়েছি। সিমগুলি কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। যখন এই রকম কালার চলে আসবে তখন নামিয়ে নিতে হবে। নামিয়ে নিলাম। এবার সেম কড়াইয়ের মধ্যে আরও হাফ কাপ দিয়ে দিলাম অয়েল। অয়েলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলিকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর শাকের মধ্যে কিন্তু শুকনো লঙ্কাটা খুবই খেতে ভালো লাগে। এবার 8 থেকে 9টা রসুন থেতো করে দিয়ে দিলাম। তারপর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং রসুন খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল কালার চলে আসছে। তো দেখুন, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ধুয়ে রাখা লাল শাকগুলি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সবগুলি শাক। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, প্রায় 2 থেকে 3 মিনিট সময় নাড়াচাড়া করার পর শাক কিন্তু একদম কমে গিয়েছে। প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার অনবরত নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে।
এরই মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। অবশ্যই নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। একবার অবশ্যই বন্ধুরা এইভাবে লাল ডাঁটা পাতা শাক রান্না করে খেয়ে দেখবেন, দুপুরে বা সকালে গরম ভাতের সঙ্গে খুবই দুর্দান্ত লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে সবার প্রথমে আপনাদের কাছে নতুন নতুন রেসিপির আপডেট পৌঁছে যাবে। তো দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা সিমগুলি দিয়ে দিচ্ছি। সিমগুলি দিয়ে আরও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। লাল ডাঁটা শাকের মধ্যে যে জলটুকু আছে সেই জলটুকু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। সিমগুলি দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। আর যখনই শাক রান্না করবেন তখন কিন্তু ঢাকা দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে শাকটা রান্না করে নেবেন, তাহলেই দেখবেন খুব সুন্দর শাকটা তৈরি হয়ে যাবে। দেখুন শাক কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আপনাদের মধ্যে কারা কারা এইভাবে লাল ডাঁটা পাতা শাক রান্না করে খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে যদি লাল ডাঁটা পাতা শাক রান্না করেন, যারা শাক খেতে পছন্দ করেন না তারাও চেটেপুটে খাবে। দেখুন লাল ডাঁটা পাতা শাক একদম তৈরি হয়ে গেছে। যখন এই রকম হয়ে আসবে তখনই নামিয়ে নেব। দেখুন একদম তৈরি হয়ে গেছে লাল ডাঁটা পাতা শাক। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।